হ্যালো গাইস, আমরা আগের টিউটোরিয়ালগুলোতে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে আইডিয়া পেয়েছি, এটা কীভাবে সলভ করতে হয় সেটা সম্পর্কে জেনেছি, এবং কোন ইকুয়েশনটা এক্সাক্ট এবং কোন ইকুয়েশনটা নন এক্সাক্ট সেটা সম্পর্কেও জেনেছি। সো আমরা আগেই বলেছি যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা 5 টাইপের ইকুয়েশন দেখব। সো আজকে আমরা সেকেন্ড টাইপটাতে যাচ্ছি, এটা হচ্ছে সেপারেবল ইকুয়েশন। সেপারেবল ইকুয়েশনটা কী অ্যান্ড এটা কীভাবে বুঝবো যে কোনো ইকুয়েশনকে সেপারেবল ইকুয়েশন হিসেবে সলভ করতে হবে কি না, এবং এটা কীভাবে সলভ করতে হয় সেটা আজকে দেখব। সো প্রথমে দেখছি যে সেপারেবল ইকুয়েশনটা বলতে কি বোঝানো হয়। এখানে আমরা একটা ইকুয়েশন নিয়েছি, যে ইকুয়েশনটা হচ্ছে এফ অফ এক্স জি অফ ওয়াই ডি এক্স প্লাস এফ অফ এক্স জি অফ ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়াল টু 0, এবং এটাকে আমরা সেপারেবল ইকুয়েশন বলছি। এটাকে কেন আমরা সেপারেবল ইকুয়েশন বলছি, এটার একদম সোজা ভাষায় যদি বলি তাহলে হচ্ছে এটার মানে হচ্ছে এক্সটাকে পুরোপুরি এক সাইডে নেওয়া এবং ওয়াইকে পুরোপুরি আরেকটা সাইডে নেওয়া। মানে হচ্ছে এক্সটাকে যদি আমরা পুরোপুরি আলাদাভাবে এক সাইডে নিতে পারি এবং ওয়াইকে যদি পুরোপুরি আমরা আলাদাভাবে আরেক সাইডে নিতে পারি, তাহলে হচ্ছে সেটাকে আমরা সেপারেবল ইকুয়েশন বলছি। যেমন কি এটাকে আমরা যদি দেখাই কেন আমরা এটাকে সেপারেবল ইকুয়েশন বললাম। এটা আমরা ইকুয়েশনটা নিলাম এবং এটাকে আমরা এই সাইডে নিলাম, নেওয়ার পর আমরা এখন এক্সটাকে এই সাইডে নিলাম এবং ওয়াইকে এই সাইডে নিলাম। তো যার কারণে কি হলো, এক্সটা পুরোপুরি এক সাইডে চলে গেলো, ওয়াইটা পুরোপুরি ওই সাইডে চলে গেল, এবং এটা একটা কি সেপারেবল ইকুয়েশন হিসেবে আমরা প্রুফ করতে পারি। এবং এটাকে যদি আমরা দেখি, এটাকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি এবং এটাকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি, তখন আমরা দেখি যে এটাকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এমকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আমরা 0 পাচ্ছি, এবং ওয়াইকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ইট মিনস এনটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন আমরা পাচ্ছি 0। তো দুইটারই সমান মান। সো আমরা জানি যে ইকুয়েশনটা হচ্ছে এক্সাক্ট। আমরা জানি যে এমকে যদি আমরা তার ডিফারেন্ট ফাংশন যেটা ওয়াইকে দ্বারা যখন আমরা ডিফারেন্সিয়েট করি তখন যে মানটা পাই, এবং এনকে যখন আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন যে মানটা পাই, দুইটা মান যদি সমান হয় তখন আমরা সেটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু ইকুয়েশনটা এক্সাক্ট হচ্ছে, এবং এখানে আমরা লিখেছি ইট মিনস অল সেপারেবল ইকুয়েশনস আর ইজ এক্সাক্ট। তো এটা আমরা কেন বলছি যে অল টাইমই আমরা একটা সেপারেবল ইকুয়েশনের ক্ষেত্রে এক্সটাকে আমরা এক সাইডে নিতে পারবো এবং ওয়াইটাকে আমরা আরেক সাইডে নিতে পারবো। তো সেই ক্ষেত্রে এক্সটাকে যখন আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো এটা অলওয়েজই 0 হবে, এবং ওয়াইকে যখন আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো এটা অলওয়েজ 0 হবে। সো এর কারণে আমরা বলতে পারি যে সেপারেবল ইকুয়েশনগুলো অলওয়েজই এক্সাক্ট হয়। ঠিক আছে, এখন আমরা একটা প্রবলেম দেখবো এবং আসলে এই সেপারেবল ইকুয়েশনগুলোকে কীভাবে সলভ করতে হয় সেটার নিয়ম দেখবো। আর সেপারেবল ইকুয়েশনটা অন্যান্য ইকুয়েশনের তুলনায় আমার কাছে বেশি ইজি মনে হয়। সো আসো দেখি, এখানে আমরা একটা কোশ্চেন নিয়েছি এক্স মাইনাস 4 ওয়াই টু দি পাওয়ার 4 ডিএক্স মাইনাস এক্স কিউ ওয়াই স্কোয়ার মাইনাস 3 ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এই ফাংশনটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা সেপারেবল ইকুয়েশন। এটা প্রুফ না করে আমরা বুঝতে পারি, কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরোপুরি আলাদা অবস্থায় আছে। এটাকে যদি এই সাইডে নিয়ে এটাকে এই সাইডে নিলে তখন আমরা একটা সেপারেবল ইকুয়েশন পাই। তো আমাদেরকে যেহেতু সলভ করতে বলা হয়েছে, সো আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিতে হবে। তো এখানে আমরা ঠিক আগের নিয়মে এফ এক্স ডিএক্স এবং এই দুইটাকে আমরা আলাদাভাবে নিয়েছি। আমরা চাইলে শুরু থেকে এখান থেকে করতে পারি, আমরা শুরু থেকে এখান থেকে করাটাই বেটার, বাট যেহেতু আমি এই পেজে এটা করেছি তাই আমি আর ম্যাথে এটা দেখাই নাই। তো এটাকে আমরা এফ অফ এক্স ধরেছি এবং এটাকে আমরা স্মল লেটারের এফ অফ এক্স ধরেছি, আর এটাকে হচ্ছে ক্যাপিটাল লেটারের হচ্ছে জি ধরেছি, এবং এটাকে হচ্ছে স্মল লেটারের জি ধরেছি। সো এখন দুইটাকে যখন আমরা আলাদা করি তখন আমরা সেটা পাচ্ছি। সো এখানে আমরা মানটা বসিয়ে নিয়েছি, যেটা ধরেছি সে মানটা জাস্ট বসিয়ে নিয়েছি। এখন একটা কোশ্চেন আসতে পারে যে এক্ষেত্রে তো এখানে মাইনাস ছিল, এক্ষেত্রে এখানে মাইনাস নেই, কারণ কি হচ্ছে এটার ইকুয়েশন এটা মাইনাস ছিল যার কারণে এটা এই সাইডে যার কারণে প্লাস হয়ে গিয়েছে। কিন্তু এখানে আমরা যেটা যে নর্মাল সলিউশনটা দেখিয়েছি, নর্মাল ইকুয়েশনটা দেখিয়েছি, সেখানে কিন্তু প্লাস ছিল যার কারণে এটা এই সাইডে যাওয়ার কারণে এটা মাইনাস হয়েছে। সো আমরা দেখি এখন এটাকে কীভাবে সলভ করা হয়েছে। এতটুকু পর্যন্ত আমরা দেখে বুঝেছি যে এতটুকু পর্যন্ত দেখে আমরা বুঝেছি যে এটা একটা সেপারেবল ইকুয়েশন, যেহেতু এক্সটাকে আমরা পুরোপুরি এক সাইডে নিতে পেরেছি এবং ওয়াইকে পুরোপুরি আরেক সাইডে নিতে পেরেছি। এখন আমরা এক্সকে পুরোপুরি এক্সের সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রেশন করবো এবং ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো আমরা যখন এটাকে ইন্টিগ্রেশন করলাম, এটার শর্টকাট মানে এটার সহজ উপায়টা হচ্ছে আমরা এটাকে উপর নিচে ভাগ করে নিলাম। তো উপর নিচে ভাগ করলে এখানে এক্স টু দি পাওয়ার -2 থাকে, আর এই ক্ষেত্রে হচ্ছে -4/x³ থাকে, এটার ক্ষেত্রেও সেম। তো এখন হচ্ছে আমরা এগুলোকে পুরোপুরি পাওয়ার আকারে পাচ্ছি, ঠিক ওয়াই টু দি পাওয়ার n সূত্রে আমরা এগুলোকে
ইউজ করতে পারি। সো এই y⁴n সূত্র ইউজ করলে তখন হচ্ছে আমরা এই মানগুলো পাচ্ছি, এবং এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা এই মানটা পাচ্ছি, এবং এটার ক্ষেত্রে -4টাকে আগে বের করে নিয়েছি, দেন হচ্ছে -x⁻³ আমরা সূত্রে ফালালে এটা পাচ্ছি, এবং এটার ক্ষেত্রেও সেম, সবগুলোতে আমরা x⁻n এর সূত্র ইউজ করেছি। এটাকে পরবর্তীতে কাটাকাটি করে অ্যান্ড হচ্ছে আমরা এই সলিউশনটা পাচ্ছি। সো এটাই আমাদের সলিউশন শেষ। আমাদের সেপারেবল ইকুয়েশন বের করার পদ্ধতিটা তুলনামূলক ইজি সবগুলোর চেয়ে আমার কাছে মনে হয়, কারণ কি হচ্ছে আমরা এখানে শুধুমাত্র দুই সাপেক্ষে আমরা আগে প্রুফ করে নিতে হবে যে এটা আদৌ সেপারেবল ইকুয়েশন কিনা। সেপারেবল ইকুয়েশন প্রুফ করার পর আমরা হচ্ছে দুই পাশে ইন্টিগ্রেশন করে, উভয় পাশে ইন্টিগ্রেশন করে আমরা হচ্ছে এটা সলিউশন বের করে দেখাতে পারি, ঠিক যেমন এটা বের করে দেখিয়েছি। সো নেক্সট ক্লাসে আমরা আরেকটা প্রবলেমের সলিউশন বের করব সেপারেবল ইকুয়েশনেরই। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।